ছেলেদের সত্যিকারের ভালোবাসার 4টি লক্ষণ হলো, নাম্বার 1, সম্মান। সে তোমাকে একজন ব্যক্তি হিসাবে সম্মান করবে, তোমার মতামত, সিদ্ধান্ত এবং তোমার অনুভূতির মূল্য দেবে। নাম্বার 2, যত্ন। সে তোমার ভালোবাসা ও সুখে সর্বদা আগলে রাখবে, তোমার প্রয়োজনে সাহায্য করবে, তোমার সঙ্গে সময় কাটাতে অনেক সময় সে দেবে। নাম্বার 3, বিশ্বাস। সে তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস করবে, তোমার সাথে তার সঙ্গে সব সৎ ভাব থাকবে এবং তোমার গোপনীয়তা সে রক্ষা করবে। নাম্বার 4, ভবিষ্যতের পরিকল্পনা। সে তোমাকে তার জীবনের অংশ হিসাবে ভাববে এবং তোমার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করবে। এটাই স্বাভাবিক, এটাই হচ্ছে ছেলেদের সত্যিকারের ভালোবাসা একটি মেয়ের প্রতি। কেমন হচ্ছে কথাগুলো আমাকে জানাবে, কিন্তু কন্টিনিউয়াস ভিডিওটা শোনো, ভালো লাগবে, স্কিপ করবে না, টানবে না। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। খাওয়ার আগে আমি 3টে কথা বলি: ভালোবাসা, ভালোবাসা, ভালো মন। এই 3টি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে, তোমাদের কাছে আমার আবদার থাকলো, তোমরা রাখবে কি রাখবে না তোমাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমার আবদার থাকলো ভিডিওটি যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও। এটা আমার আবদার থাকলো, কারণ হয়তো আমার কথাগুলো তোমার হয়তো প্রয়োজন নাও হতে পারে, কিন্তু তোমার ফেসবুকের অনেক বন্ধু আছেন যাদের হয়তো আমার কথাগুলো শুনলে তার মনোবল বাড়বে বা একটা সোরা সে চিন্তাভাবনা করতে পারে। তো চলো, খেতে খেতে আজকে কথাগুলো বলি, ভিডিওটা স্কিপ করবে না, আবারও বলছি টেনে দেখবে না। আজকের মেনু হচ্ছে ডিমের ঝোল, আন্ডা কারি, এই যে আন্ডা, সিম্পল ডিমের ঝোল, আর হচ্ছে গাঁটি কচু। গাঁটি কচু নিরামিষই, একদম নিরামিষি গাঁটি কচু, আর সঙ্গে আমার কিছু কথা। আর আজকে মোটামুটি বেশ ভালো আছি, আর আগের থেকে আমি একটু ভালো আছি। যারা আমরা খোঁজ খবর তোমরা আমার নিচ্ছ, তাদের আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার ভালোবাসা। এবং আমি সত্যি এত লোক তোমরা যে আমার খোঁজ খবর নিচ্ছ, আমি প্রচণ্ড প্রচণ্ড, আমি এবং আমার পরিবার আমরা খুশি। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে ঠিক ছেড়ে চলে যাবে। কাউকে চেনার জন্য ছবি নয়, বিশ্বাসের প্রয়োজন হয়। যে ঘরে মা দুঃখী, সংসারের মা, যে ঘরে মা দুঃখী সেই পরিবারে সুখ আসে না। যে ঘরে মেয়ে দুঃখী সেই পরিবারে শান্তি আসে না। আর যে ঘরে স্ত্রী দুঃখী, বউ, সে পরিবার থেকে কখনো দারিদ্রতা যায় না। তাই এই 3জন মানুষকে কখনোই কষ্ট দিও না। পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হচ্ছে কারোর সঙ্গে কথা বলা ইচ্ছা। জীবনে সবথেকে বড় ভুল কাউকে না জেনে শুনে কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করা। প্রত্যেকটা মানুষ তার কর্মের ফল পাবেই, কিছুটা ইহকালে আর কিছুটা পরকালের জন্য। একটা কথা মাথায় রাখবে, অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করলে তা বেশি দিন টেকে না। একটা সম্পর্ক চারা গাছের মতো, যত্নে বেড়ে ওঠে আর অযত্নে মরে যায়। প্রতিটা মানুষই এমন একজন ভালোবাসার মানুষকে খোঁজে যে তাকে প্রমাণ করে দেবে সত্যিকারের ভালোবাসা মৃত্যুর আগে পর্যন্ত ছেড়ে যায় না। যদি বুঝতে পারো তার জীবনে থাকাটা আর না থাকাটা একই ব্যাপার, তাহলে আমি বলবো তাদের জীবন থেকে সরে আসো। গাঠিটা ফট ফট করে খেয়ে নিলাম। ঠিক আছে না? এই যে আন্ডা আর হচ্ছে ডিমের ঝোল। কে ভালোবাসো আন্ডা কারি, ডিমের ঝোল। ভিডিওটা প্লিজ, যদি আমার কথাগুলো ভালো লাগে, ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও, এই আবদারটুকু রাখলাম। ঠিক আছে?
যদি বুঝতে পারো, যেটা বলছিলাম, তারা তোমার জীবনে থাকাটা না থাকাটা, তারা তোমার হাজব্যান্ড বা তোমার মিসেস, তাহলে তাদের জীবন থেকে সরে আসো। দুজনের মধ্যে যে কোনো একজন। কেউ কাউকে এমনভাবে কষ্ট দিও না যাতে সে খাবার খেতে বসে তোমার দেওয়ার কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখে জল ফেলে। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারবে না। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কোনটা মুখ বহুবার বলেছি, কোনটা মুখোশ সেটা চেনা খুব কঠিন। কিছু ভুল যেমন মানুষকে শেখাতে চেষ্টা করে, আর কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। একা থাকতে শিখে নাও আমার মতো, যে আজ তোমার সাথে আছে কাল সে নাও থাকতে পারে। পরিবারের কথা মাথায় রেখে আমাদের ইচ্ছেগুলোকে হাসি মুখে বিদায় দিতে হয়। কোনো অভিযোগ নেই, আর কখনো আমার থাকবেও না। আছে কিছু অভিমান, যা কখনো বলবো না, কাউকে বলবো না। অতিথি পাখি হয়ে কারোর জীবনে যেও না। হয়তো তুমি তাকে কিছুদিন হাসাবে, কিন্তু তুমি যখন চলে যাবে আপন ঠিকানায়, সে তখন সারা জীবন কাঁদবে শুধু তোমার বেদনায়, তাই না? হেভি খাচ্ছে ডিম, আহা হা, ওয়ে ওয়ে। মনে রাখবে, এই পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ নেই, এটা কিন্তু মাথায় রাখবে সব সময়। আমরা প্রত্যেকটা মানুষই, যেসব মানুষ আমাদের ছেড়ে দিয়ে চলে যায় তাদের জন্য আমরা আফসোস পুষে রাখি, আর যে সমস্ত মানুষ আমাদের মনে রেখে দেয় তাদের জন্য অবহেলা। যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে সে এমনি এমনি যায়নি, অনেক চিন্তা ভাবনা করেই গেছে। সে আসলে তোমাকে ছাড়তে চায়নি, কিন্তু মানুষটা তার জীবনের খাতায় যোগ বিয়োগ গুণ ভাগ সরল সব অঙ্কের সমীকরণ মিলিয়ে গেছে। তোমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য তার কাছে হয়তো অনেক কারণ ছিল, সেসব কারণ তুমি কখনোই খুঁজে পাবে না। জবাব চাইলেও সঠিক জবাব কখনোই পাবে না। আমি বলছি, মানুষটা তোমার জীবনে থাকার হলে কোনো কারণ ছাড়াই থেকে যেত। তবে একটা কথা, কোনো না কোনো কারণ অবশ্যই আছে, আর সেটা হলো প্রয়োজন। প্রয়োজন ফুরিয়ে গেছে বলেই মানুষটা তোমার জীবনে নেই। আবার যদি প্রয়োজন পড়ে তখন ফিরে আসবে। প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ হারাবেই, এটা জগতের আসল খেলা, এটাই জগতের নিয়ম, যাকে আমরা হারিয়ে ফেলা মানুষগুলো নিয়তি বলে থাকি। মানুষটা তোমার ছেড়ে চলে গেছে সুখী হওয়ার জন্য। তুমি তো চাইতে তোমার ভালোবাসার মানুষটা সুখী হোক, তবে মন খারাপ করে আছো কেন? কেন কাঁদছো? আর কেনই বা তাকে গালি দিচ্ছ, মন খারাপ করছো তার জন্য? জীবনে স্বার্থপর না হলে সুখী হওয়া যায় না, আর সুখী হওয়ার জন্য স্বার্থপর হওয়াটা খুব জরুরি, খুব জরুরি। ভেবে দেখো, তুমিও কিন্তু স্বার্থপর, ভেবে দেখো। কারণ প্রয়োজন তোমার নিজের স্বার্থের জন্যই তো, নিজের সুখের জন্যই তো মানুষটাকে চেয়েছিলে। আর আজকে প্রয়োজনে সবার স্বার্থপর, সবাই স্বার্থপর। অর্থাৎ যে চলে গেছে তাকে যেতে দাও, যে ভালোবাসে তাকে বুকে জড়িয়ে রাখো। যে চলে গেছে সে তোমার কাল, তাই কালের কথা ভেবে আজকের দিনটা নষ্ট করো না। জীবন এখন অনেক বাকি, জীবনে বাস্তবতা বুঝতে শিখতে হবে। এগিয়ে চলো, জীবনকে ভালোভাবে বাঁচো। জীবনে চলার পথে যাকে সব থেকে বেশি ভালোবাসবে সেই তোমাকে সব থেকে বেশি কষ্ট দেবে। যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলে তার চোখের প্রত্যেকটা জল তোমার চলার পথে পিছল করে দেবে। ডিমের খোসা। ভিডিওটা ভালো লাগলে একটু ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও। কথাগুলো কেমন লাগলো? ফুটবল মাঠে যেমন খেলি
বা ক্রিকেট মাঠে যখন প্লেয়াররা খেলে দর্শকরা কিন্তু খেলে না, দর্শকরা হাততালি দেয়, তাই না? মানেটা বুঝে গেছো? সোশ্যাল মিডিয়ায় খুলে বলি না, ফুটবল মাঠে যখন ফুটবল খেলি গ্যালারিতে কিন্তু দর্শকরা খেলে না, দর্শকরা সাপোর্ট করে দুটো টিমকে এবং তারা গ্যালারিতে বসে খেলাটা উপভোগ করে। ঠিক তোমার আমার জীবনে এরকম অনেক দর্শক আছে, তোমার আমার খেলা, জীবনের খেলা, হার জিতের খেলা তারা উপভোগ করে, আনন্দ করে। যাই হোক, আজকে এইটুকু বললাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, এরকম ছোটো ছোটো ভিডিও নিয়ে আসবো। আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও। নমস্কার।